Hello friends, good morning. Welcome to your channel Craft Limited. চাকরি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকে আমরা 8ই জুন 2024 কর্মসংস্থান নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। অন স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে 8ই জুন 2024 কর্মসংস্থান পেপার নিয়ে আলোচনা করব। তো তোমাদের একটি কথা আমি আবারও বলে দিচ্ছি যে প্রতি সপ্তাহের যে কর্মসংস্থানের আপডেট সেটি তোমরা আমাদের চ্যানেলে প্রতি বুধবার অথবা বৃহস্পতিবার সকাল 9টা অথবা রাত 9টায় কিন্তু তোমরা ভিডিওটি পেয়ে যাবে, যেখানে আমরা তোমাদের জন্য চেষ্টা করি খুব সহজে এবং সংক্ষেপে যে সমস্ত চাকরি আপডেটগুলি রয়েছে সেগুলো ডিসকাস করে দেওয়ার, এবং তার জব যে অ্যাপ্লাই লিংক সেগুলো কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আশা করি এরকম আর কোথাও পাবে না। তো সেই কারণে ভিডিওটিগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা একটু অবশ্যই এক্সপেক্ট করব তোমরা অবশ্যই লাইক করো, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো দেরি না করে আজকে আমরা 8ই জুন 2024 কর্মসংস্থান পেপারে কোন কোন জব আপডেট আলোচনা করা হয়েছে সেগুলো তোমাদের সামনে শেয়ার করি। তো দেখো, প্রথমেই যেমন দেখতে পাচ্ছ গ্রামীণ ব্যাংকের 7000 ক্লার্ক ও অফিসার নিচ্ছে। তো কারা নিচ্ছে সেটি আমরা একটু দেখে নেব। তো এখানে দেখো দরখাস্ত নেওয়া শুরু কিন্তু 7 থেকে 27 জুন। তো মোটামুটি আজকে কিন্তু রয়েছে 6 তারিখ। তো 7 থেকে 27 তারিখের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু দরখাস্ত নেওয়া শুরু হয়ে যাচ্ছে। তো গ্রামীণ ব্যাংকের 7000 ক্লার্ক অফিসার, এখানে যে যোগ্যতা চেয়েছে সেটি কিন্তু গ্রাজুয়েট লাগবে। তো কি বলেছে সেটা একটু তোমাদের সামনে ডিসকাস করে দিই। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের 40টি গ্রামীণ ব্যাংকে গ্রুপ এ অফিসার স্কেল 1, 2, 3 ও গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পদের কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়ার জন্য কিন্তু ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন অর্থাৎ আইবিপিএস কিন্তু দরখাস্ত নিচ্ছে। প্রার্থী বাছাইয়ের জন্য কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে অনলাইন টেস্ট প্রিলিও মেইন হবে। এই পরীক্ষা সফল হলে আইবিপিএস ইন্টারভিউ এর সফল প্রার্থীদের কিন্তু কল লেটার পাঠাবে। এখানে কিন্তু ইন্টারভিউ সফল হলে 40টি ব্যাংকের এসব পদে চাকরি পেতে পারেন। মোট 40টি গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ পূর্বাঞ্চলে নিয়োগ হবে এটি। তো এই সম্পূর্ণ পেপারটি তোমরা কিন্তু আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিংক আছে। সব সময় হয়তো ভিডিও করে জব আপডেটগুলি বা অন্যান্য যে ইনফরমেশন রয়েছে সেগুলি দেওয়া সম্ভব হয় না, সে কারণে তোমাদের বলবো অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, এটি 100% ফ্রি। এরপর রয়েছে 1524 সাব ইন্সপেক্টর হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ। খুবই গুরুত্বপূর্ণ একটি চাকরির আপডেট কিন্তু এটি রয়েছে। তো যারা ডিফেন্স জবের জন্য ট্রাই করছো তাদের জন্য খুবই সুন্দর খবর এটি। তো 1524 জন সাব ইন্সপেক্টর ও হেড কনস্টেবল নিচ্ছে বিএসএফ। এখানে যোগ্যতা উচ্চ মাধ্যমিক। আর এখানে কি বলেছে, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল, আসাম রাইফেল। কাজের জন্য কিন্তু হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল বা কমব্যাক্ট এবং মিনিস্ট্রিয়াল অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, এই সমস্ত পদে কিন্তু 1524 জন নিয়োগ করা হবে। তো হেড কনস্টেবল পদের বেলায় কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে ইংরেজি টাইপিং কম্পিউটারের মিনিটে কিন্তু 35টি শব্দ তোলার গতি থাকলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, এবং কিংবা ঘন্টায় 10,500 কি ডিপ্রেশন গতি থাকলে কিন্তু আবেদন করতে পারবে। মূল মাইনে কিন্তু 25,500 থেকে 81,100। তো খুবই একটু ভালো জব এটি রয়েছে। তো ডিটেলস 12 পাতায় তোমরা পেয়ে যাবে। যারা ইন্টারেস্টেড তারা ফুল পেপারটি ভিজিট করে একবার দেখে নিও। ডিএলএড কোর্সে তোমরা আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ডিএলএড কোর্সে কিন্তু প্রায় 45,000 মতো সিটে কিন্তু ভর্তি শুরু হয়ে গিয়েছিল। তো এখানে ডেটটি বাড়ানো হয়েছে। তো ভর্তির শেষ ডেট কিন্তু বাড়িয়ে 15ই জুন করা হয়েছে। তো যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই 15ই জুনের মধ্যে কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে। এটি কিন্তু 2024-26 সেশনের জন্য কিন্তু এটি রয়েছে। এরপরে দেখো 60 ট্রান্সলেটর। তো ট্রান্সলেটর কোথায় নিয়োগ করা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। পাটনা হাইকোর্টে কিন্তু ট্রান্সলেটর কাম প্রুফ রিডার পদে 60 জন লোক নিয়োগ করা হচ্ছে। ইংরেজি বিষয় নিয়ে ডিগ্রি কোর্স পাসটা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো যারা ইংরেজি কোর্সের ডিগ্রি নিয়ে কিন্তু ইংরেজি ডিগ্রি যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। হিন্দুস্তান অ্যারোনটিক্সে 182 টেকনিশিয়ান। তো এখানে কি বলেছে, 182 টেকনিশিয়ান কি যোগ্যতা চাওয়া হয়েছে দেখে নি। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ডিপ্লোমা টেকনিশিয়ান অপারেটর পদে কিন্তু 182 জন লোক নিচ্ছে। এখানে ডিপ্লোমা টেকনিশিয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাসরা কিন্তু আবেদন করতে পারবেন। শূন্য পদ 29টি। এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজও কিন্তু যে ভ্যাকান্সি সেটি দেওয়া রয়েছে। ডিপ্লোমা টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এই ইঞ্জিনিয়ারিং এর বেলায় কিন্তু এখানেও কিন্তু লোক নেওয়া হচ্ছে। তো তোমরা অবশ্যই যাদের টেকনিক্যাল ডিগ্রি রয়েছে তারা কিন্তু অবশ্যই এটি একবার ভিজিট করে দেখতে পারো।
সেনাবাহিনীর র্যালি 10ই জুলাই। যারা সেনাবাহিনীর বা ডিফেন্সের জব নিয়ে কিন্তু ট্রাই করছো, তারা ঠিক তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। তো ভারতীয় স্থল বাহিনী, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং গ্রুপ ও সেন্টার রুরকি অগ্নিপথ স্কিমে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর টেকনিক্যাল, অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার এসব পদে কিন্তু কয়েকশো ছেলে মেয়ে নেওয়ার জন্য সরাসরি র্যালি হবে কিন্তু রুরকিতে। তো পশ্চিমবঙ্গের প্রার্থীদের র্যালি হবে কিন্তু 10ই জুলাই। তো বুঝতে পারছো, 10ই জুলাই কিন্তু র্যালি হবে। তো এই সমস্ত ইনফরমেশন যদি তোমাদের প্রয়োজন হয় বা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমরা তোমাদের গাইড করার চেষ্টা করব। এছাড়া সমস্ত জব আপডেট যেগুলি সেগুলো সবই কিন্তু তোমরা অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলে যাই পরে। এরপরে তোমাদের সাথে যে বিষয়টি একটু শেয়ার করব সেটি রয়েছে নার্সিং এ প্লেসমেন্ট, রাজ্যের অন্যতম সেরা প্রতিষ্ঠানে ভর্তি। তো নার্সিং এ যারা নার্সিং কোর্সে যারা ভর্তি হতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো এখানে উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর পর কিন্তু কোন কোর্স নিয়ে পড়লে নিশ্চিত চাকরি পাবেন সে নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন থাকে। তো এই জন্য কিন্তু বিভিন্ন নার্সিং যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সেখানে ভর্তি হয়ে কিন্তু নার্সিং ট্রেনিং নিতে পারো, যার ফিউচার কিন্তু যথেষ্ট ভালো। তো সেই কারণে কিন্তু এগুলি করা যেতে পারে। এছাড়া বিভিন্ন সরকার স্বীকৃত কর্মমুখী প্যারামেডিক্যাল কোর্সও কিন্তু করা যেতে পারে। তো প্যারামেডিক্যাল কোর্স কোথায় কোথায় হচ্ছে দেখো, স্কুল অফ মেডিকেল টেকনোলজি, হেলথ কেয়ার প্যারামেডিক্যাল কর্মমুখী সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করানো হয়। এই প্রতিষ্ঠানটি স্থাপিত হয় 1992 সালে। তো এখানে কিন্তু একটি প্রতিষ্ঠানের অ্যাড এর মতোই বলতে পারো। তো এখানে যারা ইন্টারেস্টেড প্যারামেডিক্যাল কোর্স করতে, তারা অবশ্যই এটিকে পড়ে দেখো ডিটেলসে। প্যারামেডিক্যাল কোর্স যারা করতে চাও, তারা এই যে অ্যাড্রেস রয়েছে এখানে যোগাযোগ করতে পারো, অথবা যে এই ওয়েবসাইট রয়েছে এবং ফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করেও কিন্তু ডিটেলস জানতে পারো। যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই দেখে নিও। পেপারটি কিন্তু টেলিগ্রাম গ্রুপে শেয়ার করা থাকবে এবং লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এরপরে চলে আসো, কোন কোন চাকরির ফর্ম ফিল আপ এখন চলছে বা কোন কোন চাকরি ডেট ঘোষণা হয়েছে সেগুলো তোমাদের সামনে একবার শেয়ার করে দেবো। আর যে সমস্ত অ্যাড রয়েছে সেগুলি নিয়ে আমরা বিস্তারিত আর আলোচনা করলাম না, তোমাদের সামনে ডাইরেক্ট চলে যাচ্ছি যে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ এখনো চলছে এবং কোন কোন চাকরির ফর্ম ফিল আপের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে সেগুলি একবার দেখে নিই। তোমাদের সামনে আমরা চলে এসেছি যে কেন্দ্রীয় রাজ্য সরকারের কোন কোন চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ এখনো চলছে সেটা একবার তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এখানে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পশ্চিমবঙ্গ পুলিশের রাইফেলম্যান যার যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা, শূন্যপদ 400টি। এই ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু তোমরা ডিটেলসে জানতে পারবে। এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ পরীক্ষার মাধ্যমে ক্লার্ক, এটিও কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। মাধ্যমিক পাস যোগ্যতা 6/6/24 থেকে কিন্তু ফর্ম ফিল আপ হবে। এই ওয়েবসাইটে কিন্তু ডিটেলস তোমরা পেয়ে যাবে। সরি, এখানে 6/6/24 কিন্তু শেষ তারিখ রয়েছে, অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পদের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং পড়িয়ে আর্মিতে চাকরি, যার জন্য উচ্চ মাধ্যমিক ডিগ্রি চাওয়া হয়েছে, শূন্যপদ 90টি। 13/6/24 কিন্তু লাস্ট ডেট রয়েছে। সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, 220টি ভ্যাকান্সি, লাস্ট ডেট কিন্তু বলা হয়নি। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ডিটেলস জানতে পারবে। ইউপিএসসি কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষার মাধ্যমে অফিসার, যেখানে গ্রাজুয়েট পাস যোগ্যতা চাওয়া হয়েছে, গ্রাজুয়েট যোগ্যতা এবং 459টি ভ্যাকান্সি, 4 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। ইউপিএসসির মাধ্যমে ন্যাশনাল ডিফেন্স একাডেমি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, 404টি ভ্যাকান্সি, 4 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। প্রাথমিক স্কুলে চাকরির জন্য ডিএলএড কোর্সে ভর্তি, যার যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা, 31/5/24 কিন্তু লাস্ট ডেট রয়েছে। ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স পাশলা যোগ্য, 15টি ভ্যাকান্সি রয়েছে, 13 তারিখ কিন্তু লাস্ট ডেট রয়েছে। বিএসএফ নার্স ও টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট আইটিআই পাস যোগ্যতা, 141টি ভ্যাকান্সি, 17/6/24 কিন্তু লাস্ট ডেট রয়েছে। তো মোটামুটি যাদের প্রয়োজন তারা অবশ্যই একবার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যে যে জবের জন্য অ্যাপ্লাই করেছে অবশ্যই সেটির জন্য কিন্তু প্রিপারেশন নিয়ে নাও। এরপরে দেখে নিই যে কোন পরীক্ষা এই মাসে কোন কোন পরীক্ষা হতে চলেছে সেগুলো একবার একটা গ্লান্স তোমাদের সামনে শেয়ার করে দিই। তো অন স্ক্রিনে তোমরা যেমনটা দেখতে পাচ্ছ যে আইবিপিএস এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকে অফিসার অ্যাসিস্ট্যান্ট পদের বেলা যে পরীক্ষা সেটা কিন্তু 3, 4, 10, 17 এবং 18 আগস্ট হতে চলেছে। এই ওয়েবসাইটে তোমাদের যাবতীয় ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে। আইবিপিএস গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2, 3 কিন্তু 29 সেপ্টেম্বর হবে।
ওয়েবসাইট রয়েছে। এটি নার্সিং, এএনএম ও জিএনএম কোর্সে ভর্তির এন্ট্রান্স পরীক্ষা কিন্তু 14ই জুলাই হবে। তোমাদের যেমনটা বলেছিলাম, এই ওয়েবসাইট ভিজিট করলে কিন্তু ডিটেলসটি পেয়ে যাবে। ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 16ই জুন, এই ওয়েবসাইটে কিন্তু ডিটেলস পেয়ে যাবে। ইউপিএসসি ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা 16ই জুন, এই ওয়েবসাইটে সমস্ত ডিটেলস পেয়ে যাবে। সিটেট পরীক্ষা কিন্তু 7ই জুলাই হতে চলেছে। যারা রাজ্যের টেট নিয়ে চিন্তিত বা টিচার জবের প্রিপারেশন নিচ্ছে, তারা অবশ্যই সিটেটটি দিও, এবং তার কিন্তু লাস্ট ডেট রয়েছে 7ই জুলাই। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং পরীক্ষা 4 থেকে 6 জুন রয়েছে। পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু আগস্টে হবে। পিএসসি মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষা কিন্তু 28শে জুলাই হবে, এবং এসএসসি ফেজ 12 এর যে পরীক্ষা সেটি কিন্তু 24 থেকে 26শে জুনের মধ্যে হবে। ডিএসএসবি এর পরীক্ষা কিন্তু 10 থেকে 12 জুনের মধ্যে হবে। এসএসসি সিএইচএসএল এর পরীক্ষা কিন্তু 1 থেকে 12 জুলাই হবে। এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ারিং 6 থেকে 7 জুনের মধ্যে কিন্তু হবে। এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ডিটেলসটি পেয়ে যাবে। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এই পেজটির একবার স্ক্রিনশট নিয়ে রাখো। যে ফর্ম ফিল আপ করেছো বা যে জবের জন্য অ্যাপ্লাই করেছো সবই কিন্তু এখানে দেওয়া রয়েছে, সেভাবে তোমার প্রিপারেশন নাও। তো এই ছিল আজকের কর্মসংস্থানের মোটামুটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিত্য নতুন জব আপডেট সবার আগে সঠিকভাবে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।